চেয়ারম্যান ম্যাডাম, চেয়ারম্যান ম্যাডাম, বাইরে হয়ে আসেন। কি ব্যাপার আপনারা আমার বাড়িতে? আর তুমি আমার চেয়ারম্যান ম্যাডাম বলে ডাকতেছো কেন? আমি তো এখন বাড়িতে, আমার নাম ধরে ডাকো। না না, আপনি চেয়ারম্যান, আপনাকে সবসময় সম্মান দিয়ে কথা বলতে হবে, আপনাকে ম্যাডাম বলতে হবে। আপনি তো নিজেই বললেন, আপনি বললেন যে আপনার স্বামীর দরকার নাই, আপনার সংসারের দরকার নাই, আপনি চেয়ারম্যান হয়ে থাকতে চান, এই জন্য আপনাকে সবসময় চেয়ারম্যান ম্যাডামই বলবো। যাই হোক, আপনি যেহেতু বলছেন আপনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করবেন না, তাই আমি সিদ্ধান্ত নিছি আমি মেম্বারের পদ থেকে পদত্যাগ করবো। এই যে পদত্যাগপত্র। দেখছেন ম্যাডাম, বশির সাহেব কি পাগলামি করতেছে? সে বাড়ি ঘর বন্ধক দিয়া মেম্বার ইলেকশন করছে। এখন যদি সে পদত্যাগ করে তাহলে পাওনাদার এসে বাড়ি ঘর সমস্ত কিছু দখল করে ফেলবো না? তাছাড়া সে যদি পদত্যাগ করে তাহলে এলাকার মানুষের কাছে কোনোভাবে মুখ দেখাইতে পারবো? লোকজন সিসি করবো না? তাছাড়া লোকজন এইটাও তো ভাবতে পারে সে নিশ্চয়ই বড় ধরনের কোনো আকাম করছে, এই কারণে উপর মহলের প্রেসারে সে পদত্যাগ করতে বাধ্য হইতেছে। আপনি একদম ঠিক কথা বলছেন ম্যাডাম। আপনার কাছে একটা অনুরোধ, আপনি কোনোভাবেই বশির সাহেবের পদত্যাগপত্রটা জমা নেন না। সে যদি পদত্যাগ করে এলাকার মধ্যে সে তো রাস্তায় রাস্তায় ঘুরবে, আর সে যদি রাস্তায় ঘুরে তার ইজ্জত থাকবে, মান সম্মান কোনো কিছু থাকবে? ম্যাডাম, সে মেম্বার হইলেও তো আপনার স্বামী। আপনার স্বামীর মান সম্মান না থাকলে এই অঞ্চলে আপনার মান সম্মান থাকবে বলেন? এলাকার লোকজন আপনার সিসি করবে না? ম্যাডাম, আমি যতদূর জানি বশির সাহেব পদত্যাগ করার পর সে আর বাঁচতে পারবে না, সে মরেই যাবে ম্যাডাম। কেন? বশির সাহেবের বাবা সারাটা জীবন চেষ্টা করে গেছে মেম্বার হওয়ার জন্য, কিন্তু পারে নাই। তার বাবার ইচ্ছা পূরণ করার জন্যই সে মেম্বার হয়েছে। তার বাবা যখন মারা যায় তখন সে কথা দিছিল, বাবা তুমি যে জনগণের সেবা করতে পারলে না, আমি সেই জনগণের সেবা করব। আজকে যদি সে পদত্যাগ করে ম্যাডাম, তাহলে তো তার বাবার দেওয়া ওয়াদা রক্ষা করতে পারবে না। সেই জন্য সে নিজেকে শেষ করে দেবে ম্যাডাম। আমি শিওর ম্যাডাম, সে যা বলে আপনি মাইনে নেন, কোনো মতেই তার পদত্যাগ করতে দিয়েন না। হতে পারে সে একজন মেম্বার, দিন শেষে সে তো আপনার স্বামী। না আলম সাহেব, আপনি ভুল বললেন। আত্মহত্যা করা মহাপাপ, আমি আত্মহত্যা করব না। আমি পদত্যাগ করার পরে এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব। আমি যেহেতু জনগণের কোনো উপকারই করতে পারি নাই, এই জনগণের আমি জীবনে কোনোদিন মুখ দেখাবো না। আর চেয়ারম্যান ম্যাডাম, আপনি যেহেতু আমার স্ত্রী, আমি আপনার অনুমতি দিতেছি, আমি অনেক দূরে চলে যাওয়ার পরে আপনি আমার ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করে নিন। আমি পদত্যাগ করি নাই দেখা তুমি পদত্যাগ করে এলাকা ছেড়ে চলে যাইবা? তুমি তো আমার স্বামী, তোমার আমি ভালোবাসি। তোমার লেগে শুধু পদত্যাগ কেন, আমি আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারো। তারপরে তুমি আমার ছেড়ে যাও না। তুমি যেহেতু চাও না আমি চেয়ারম্যান থাকি, আমি আজকে ইউনো সাহেবের কাছে গিয়ে আমার পদত্যাগপত্র জমা দিয়ে দিব। তোমার পদত্যাগ করা লাগবে না, তা আমার ছেড়ে যায় না তুমি।